তারপরে সেখানে আদম আলাইহিস সালামের বিবি হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তারা দুজনকে বললেন, তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো, আর সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছে। কিন্তু শেষ পর্যন্ত আদম হাওয়া দুজন স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে নয়, বরং ইবলিসের দুখায় পরে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। যেহেতু তারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর আদেশ লঙ্ঘন করেননি, বরং ইবলিসের দুখায় পরে লঙ্ঘন করেছিলেন, এই জন্য সেদিনকার তাদের সেই আল্লাহর নিষেধ লঙ্ঘন করাটা গুনাহ ছিল না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা। ইসলামের সহি শুদ্ধ আকীদা যারা অন্তরে পোষণ করেন তাদেরকেই সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কেউ যদি ইসলামের নামে ভুল কথা বিশ্বাস করে আর আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, সে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত তারা যারা ইসলামের সহি শুদ্ধ আকীদা বিশ্বাস করে। ইসলামের সহি শুদ্ধ আকীদাগুলির মধ্যে একটি আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ। কোন নবী রাসূল জীবনে কোনোদিন একটি গুনাহ করেন না। জানি না আপনাদের কার কি বিশ্বাস, এটা কিন্তু ইসলামের বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস। কোন নবীদের জীবনে কোনোদিন একটি গুনাহ করেন না, এর দলিল পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। এর অর্থ হলো, স্মরণ করো তোমরা সেই দিনের ঘটনা যেদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। পরীক্ষাগুলিতে তিনি পাশ করার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ মানুষের ইমাম বানাবেন। ইমাম মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, মানুষের ইমাম হওয়ার যোগ্য দুই দল। এই দুই দল লোক ছাড়া আর কোন লোক মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। প্রথম দল হলেন নবীগণ। নবীগণ মানুষের ইমাম হওয়ার যোগ্য। আর নবীগণের পরে দ্বিতীয় দল হলেন আলেমগণ। আলেমগণ মানুষের ইমাম হওয়ার যোগ্য। যিনি নবীও না আলেমও না, তিনি মানুষের ইমাম হওয়ার যোগ্য না। তাহলে ইমাম হওয়ার যোগ্য কত দল? প্রথম দলের নাম নবীগণ আর দ্বিতীয় দলের নাম আলেমগণ। এবার একটু বুঝে শুনে বলবেন, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের ইমাম বানাবেন বলেছেন, এটা কি দ্বিতীয় প্রকারের ইমাম না প্রথম প্রকারের ইমাম? হ্যাঁ, প্রথম প্রকারের। তাইলে মর্ম দাঁড়ালো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বানাবেন? নবী বানাবেন, প্রথম প্রকারের ইমাম বানাবেন।
এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার পরবর্তী বংশধরদেরকেও নবী বানান। আল্লাহ বললেন, না, আমি বংশধর হিসাবে নবী বানাই না। আমার পক্ষ থেকে কোনো মানুষকে নবী বানাবার চিরস্থায়ী বিধান হইল, যে কোনোদিন গুনাহ করে না আমি তাকে নবী বানাই, আর আমি যাকে নবী বানাই সে কোনোদিন গুনাহ করে না। কোন নবীর বংশধর হলে আল্লাহ নবী বানান না, যে কোনোদিন গুনাহ করে না তাকে নবী বানান। এই হইল দলিল আহলে সুন্নাত ওয়াল জামাতের। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কোন নবী কোনদিন গুনাহ করেন না। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার কোনো দলিল আছে কিনা কোরআনে? যে আয়াত আমি তিলাওয়াত করেছি এটা হইল দলিল। আল্লাহ বলেন, যারা গুনাহ করে তাদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এটা সমস্ত নবীগণের বেলায় আল্লাহর স্থায়ী বিধান, স্থায়ী নিয়ম। কাজে এখন যদি আপনি বলেন আদম আলাইহিস সালাম ইবলিসের দুকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় গুনাহ হয়েছে, তাইলে নবীগণের বেলায় আল্লাহ যে একটা স্থায়ী বিধান সাব্যস্ত করে দিয়েছেন, বিধান ঠিক থাকে না, লঙ্ঘন হয়ে যায়। কাজেই ব্যাখ্যা এমন ভাবে করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর বিধান লঙ্ঘন হয় না। আল্লাহর বিধান বহাল রেখে ঘটনার ব্যাখ্যা করতে হবে। এই ছেলেরা, তোমরা এখানে চেঁচামেচি করো কেন? এতক্ষণে কি বুঝলেন আপনারা? কোন নবী কখনো গুনাহ করেন? কোন নবী কখনো গুনাহ করেন? তাহলে আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ ছিল? গুনাহ ছিল। কেন গুনাহ ছিল না? কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে আল্লাহর বিধান লঙ্ঘন করেননি, লঙ্ঘন করেছিলেন শয়তানের ধোঁকায় পড়ে। ধোঁকাটা কেমন ছিল সেই আলোচনায় আমি যেতে চাচ্ছি না, কারণ কথা একটু লম্বা হয়ে যাবে। আজকের মতো আমরা এতটুকু মনে রাখি যে সেটা গুনাহ ছিল না, তিনি স্বেচ্ছায় করেননি, শয়তানের ধোঁকায় পড়ে করেছেন। কিন্তু যদিও নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের জন্য গুনাহ ছিল না, কিন্তু এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের হওয়ার কারণ হিসাবে সাব্যস্ত করেছে। যেহেতু তুমি ইবলিসের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছ, কাজেই তোমার আর জান্নাতে টাকা হবে না, তুমি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে চলে যাও। আদম হাওয়া দুজনকে বললেন ডাইরেক্ট, আর ভবিষ্যতে আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করবে তাদের সবাইকে বললেন ইনডাইরেক্ট, যে তোমরা দুনিয়াতে চলে যাও। আপনার দুই একজন জিম্মাদার এখনো মাদ্রাসাগরের বারান্দার তাহুকা কয়েকটা ফোয়াই উড়া উড়ি দৌড়া দৌড়ি চিল্লা চিল্লি করে, ইতারা একখান জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আদম হাওয়াকে বললেন, আর ইনডাইরেক্ট সমস্ত আদম সন্তানকে বললেন তোমরা পৃথিবীতে চলে যাও। এই আবার চিল্লাই, এটি সাংঘাতিক একদম। মাইকে দেখো চিল্লাইতো না, হ্যাঁ শুনে না? হ্যাঁ মুখের চিল্লানির কারণে আমার মাইকে হওয়া ডিস্টার্ব হয়, আর আমি মাইকে কই চিল্লাইতে হ্যাঁ শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়া বলেন কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা
ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমি বললাম তোমরা সবাই এই জান্নাত থেকে পৃথিবীতে নিচে নেমে যাও। আদম হাওয়া দুইজন জান্নাত থেকে পৃথিবীতে আসলেন সরাসরি, আর আমরা আদমের সন্তানগণ পৃথিবীতে আসলাম আদম হাওয়ার মাধ্যমে। বুঝে থাকলে বলুন তো, পৃথিবীতে আসার পদ্ধতি আদম হাওয়ার যেমন আমাদেরও তেমন না ভিন্ন ভিন্ন? আদম হাওয়া ডাইরেক্ট জান্নাত থেকে নিচে নেমে আসলেন পৃথিবীতে, আর আমরা আদম হাওয়ার বংশে জন্মগ্রহণ করার মাধ্যমে আসলাম পৃথিবীতে। এই দুই পদ্ধতিতে তোমরা পৃথিবীতে যাও। যখন আল্লাহ বলেছিলেন তোমরা পৃথিবীতে যাও, সাথে সাথে বলে দিয়েছিলেন তোমরা পৃথিবীতে যাবে কিছুদিনের জন্য। সেই কিছুদিনের জীবনটা পৃথিবীতে কোন পথে যাপন করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই রাস্তাটা তোমাদেরকে আমি আল্লাহ নিজ দায়িত্বে বলে দেব। আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠালেন চিরকালের জন্য না কিছুদিনের জন্য? আবার মানুষ জান্নাতে ফিরে যাওয়ার পথ আল্লাহ বাতাবেন কিছুদিনের জন্য জান্নাতে যাওয়ার পথ না চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ? হ্যাঁ, সব মানুষ পৃথিবীতে আসে কিছুদিনের। এই কিছুদিনের জীবনে যদি আল্লাহর নির্দেশ মতো আল্লাহর নির্দেশিত পথে চলে, তাহলে সে পৃথিবীর জীবন শেষে চিরকালের জন্য জান্নাতে চলে যাবে। আল্লাহ যে প্রতিশ্রুতি দিলেন, ওয়াদা করলেন সেদিন সমস্ত আদম সন্তানদের সাথে, যে তোমাদের চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার রাস্তা আমি তোমাদেরকে বলে দেব। আল্লাহর সেদিনকার ওয়াদা মানুষের সাথে পুরা করেছেন দুইভাবে। আপনারা কি মনে করেন আল্লাহ ওয়াদা খেলাফ করেন না পুরা করেন? আল্লাহর সেই দিনের ওয়াদা পুরা করেছেন মানুষের সাথে দুইভাবে। একটা হলো লক্ষাধিক নবী রসুল পাঠিয়ে আল্লাহ মানুষের সাথে ওয়াদা পুরা করেছেন, আর একটা হলো শতাধিক আসমানি কিতাব নাজিল করে আল্লাহ মানুষের সাথে সেই ওয়াদা পুরা করেছেন। পৃথিবীর মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য একদিকে লক্ষাধিক নবী রসুল পাঠিয়েছেন, অপরদিকে শতাধিক আসমানি কিতাব নাজিল করেছেন। বুঝে থাকলে বলুন তো, কতভাবে আল্লাহর ওয়াদা পুরা করলেন? দুইভাবে, নবী রাসূল পাঠিয়ে আর আসমানি কিতাব নাজিল করানো। এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হল কোরআন শরীফ। সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন নাযিল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য জান্নাতে যাওয়ার যে রাস্তা দেখাইয়া দিয়েছেন, চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, সেই পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। পবিত্র কোরআনে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ দেখাইছেন, পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কথার বাংলা অর্থ হইল সোজা পথ। সিরাতে মুস্তাকিম কথার বাংলা অর্থ সোজা পথ। কে যাওয়ার সোজা পথ? দুনিয়ার মানুষগুলি যাওয়ার সোজা পথ। কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাতে যাওয়ার সোজা পথ। দুনিয়ার মানুষ যেই পথে জীবন যাপন করলে সোজা জান্নাতে চলে যাবে দুনিয়ার জীবন শেষে, ওই পথটাকে কোরআনের ভাষায় সিরাতে মুস্তাকিম বলা হয়েছে। এই সিরাতে মুস্তাকিম কথাটা সর্বপ্রথম
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে উল্লেখ করেছে। কোরআন শরীফের 114 সূরার মধ্যে প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার অনেকগুলি নাম আছে, এর মধ্যে দুইটা নাম দুই সমাজের মানুষের কাছে বেশি প্রসিদ্ধ। এই সূরার এক নাম আলহামদু সূরা, এই নামটা জনসাধারণ মুসলমানের কাছে বেশি প্রসিদ্ধ। এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা, এটা শিক্ষিত সমাজের কাছে এই নাম বেশি প্রসিদ্ধ। এই প্রসিদ্ধ দুই নাম ছাড়াও সূরাতুল ফাতিহার আরো অনেকগুলি নাম আছে। ওই সমস্ত নামের মধ্যে আরেকটা নাম আছে সূরাতুত তালিমিল মাসআলা, বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সূরা। তালিমুল মাসআলা অর্থ দোয়ার নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার ভিতরে আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করার নিয়ম পদ্ধতি। আমরা আগে একটু বোঝার চেষ্টা করি কি নিয়মটা আল্লাহ এখানে শিক্ষা দিলেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। এই প্রথম আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করো। প্রথমেই দোয়া শুরু করব না প্রথমে আল্লাহর প্রশংসা করব? দ্বিতীয় আয়াতে বলেন আর রহমানির রহিম, আল্লাহ অত্যন্ত মেহেরবান, অতিশয় দয়ালু। এর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন আসল কথা বলার আগে আল্লাহর গুণগান গাও। তৃতীয় আয়াতে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হাসরের দিনের মালিক। এর মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া করার আগে আল্লাহকে মর্যাদা দাও। প্রথম আয়াতে প্রশংসা করার শিক্ষা, দ্বিতীয় আয়াতে গুণ গাওয়ার শিক্ষা, তৃতীয় আয়াতে মর্যাদা দেওয়ার শিক্ষা। চতুর্থ আয়াতে শিক্ষা দিয়েছেন তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তোমাকে দিবেন। কোনো সম্পর্ক তোমার সাথে আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক না থাকার কারণে না কোনো সম্পর্কের কারণে, তাইলে তুমি যে আল্লাহর কাছে চাইবে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কি আগে বলো। তোমার সাথে যদি আল্লাহর কোনো সম্পর্কই না থাকে, আল্লাহর সাথে যদি তোমার কোনো সম্পর্কই না থাকে, তাহলে তুমি চাইবে কোন অধিকারে আর আল্লাহ দিবেন কোন কারণে? তাই চতুর্থ আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি বলো। শিক্ষা দিয়ে আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার মধ্যে আর আমার মধ্যে সম্পর্ক হলো তুমি আমার মনিব আর আমি তোমার গোলাম। আমরা সবাই তোমার গোলাম আর তুমি আমাদের সকলের মনিব। গোলামে মনিবের কাছে না চাইলে চাইবে কার কাছে? আর মনিবে গোলামকে না দিলে দিবে কাকে? বুঝা থাকলে বলুন তো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? গোলাম মনিব গোলামের সম্পর্ক। কি সম্পর্ক? আল্লাহ হইলেন মনিব আর আমরা হইলাম গোলাম। গোলামে কি মনিব ছাড়া অন্য কারো কাছে চায়? কাজে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবার মতো জায়গা নাই। মনিবি কি গোলাম ছাড়া অন্যকে দেয়? কাজে আল্লাহ সবার আগে আমাদেরকে দিবে। চতুর্থ আয়াতে এই কথা শিক্ষা দেওয়ার পরে এবার আল্লাহ শিক্ষা দিয়েছেন আসল দোয়া। আসলে তুমি কি চাও এবার বলো। পঞ্চম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার মূল বিষয় শিক্ষা দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদের সোজা পথ দেখাও। মনে আছে তৎক্ষণের কথা? সোজা পথ বলতে কি বোঝানো হইল?
আল্লাহ মানুষকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠাবার সময় বলে দিয়েছিলেন, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, দুনিয়ার কিছুদিনের জীবন শেষে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পথ আমি আল্লাহ নিজে তোমাদেরকে দেখাইয়া দেব। সেই প্রতিশ্রুতি, সেই সান্ত্বনা নিয়ে সমস্ত মানুষ দুনিয়াতে এসেছে। যদিও আল্লাহ কিছুদিনের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু এখান থেকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ আল্লাহ আমাদেরকে বলে দেবেন। এই জন্য এইটাই হইল সূরা ফাতিহার ভিতরে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে, এইটাই হইল দোয়ার মূল কেন্দ্রবিন্দু, এইটাই হইল দোয়ার মূল বিষয়বস্তু। হে আল্লাহ, আমাকে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাও। গেল 5 নম্বর আয়াতের ব্যাপার। 5 নম্বর আয়াতে বান্দা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাইবার আবেদন করে। 6 নম্বর আর 7 নম্বর আয়াতে মূল বিষয়ের ব্যাখ্যা। ব্যাখ্যা কেমন? তুমি যে জান্নাতে যাওয়ার সোজা পথ আল্লাহর কাছে চাইতেছ, সোজা পথ বলতে তুমি কোন কোন পথকে বুঝো? এর ব্যাখ্যায় আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যাদের জীবন পথ সমস্ত মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ, এই সমস্ত মানুষ হইল 4 দল। নবীগণের পথ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ, সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ, শহীদগণের পথ দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ, সালেহগণের পথ দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। কত দলের জীবন পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ? 4 দল। প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম সিদ্দিকগণ, তৃতীয় দলের নাম শহীদগণ, চতুর্থ দলের নাম সালেহগণ। নবীগণের পরিচয় কি? সিদ্দিকগণের পরিচয় কি? শহীদগণের পরিচয় কি? সালেহগণের পরিচয় কি? এর আলোচনা লম্বা দীর্ঘ। 2 ধরনের পরিচয় আছে 4 দলের। এজন্য সেই লম্বা আলোচনার দিকে আমি যাচ্ছি না 2 কারণে। একটা হলো সময় নাই, সেই লম্বা সময় নেই আমার হাতে। আরেকটা হলো একদিনে বেশি লম্বা কথা বললে সব কথা আপনারা স্মরণ রাখতে পারবেন না। আজকের মতো শুধু এতটুকু স্মরণ রাখুন যে সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মূল দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার সোজা পথ দেখাও। এটি হলো দোয়ার মূল বিষয়বস্তু। আর 6 নম্বর আয়াতে সোজা পথের ব্যাখ্যা দিয়েছেন 4 দলের জীবন পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 7 নম্বর আয়াতে আরেকটু ব্যাখ্যা দিয়ে বলছেন, এই 4 দলের পথ থেকে ইহুদিরা বিচ্যুত হয়ে গেছে। 4 দলের পথ থেকে খ্রিস্টানেরা, ইহুদিরা পথ হারা হয়ে গেছে। ইহুদিরা যেই পথ ধরেছে দুনিয়াতে, সেই পথ জান্নাতে যাওয়ার পথ নয়। খ্রিস্টানেরা দুনিয়াতে যেই পথ অবলম্বন করেছে, সেই পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার পথ নয়। নবীগণ যেই পথে জীবনযাপন করেছেন সেইটা জান্নাতে যাওয়ার পথ, সিদ্দিকগণ যেই পথে জীবনযাপন করেছেন সেইটা জান্নাতে যাওয়ার পথ, শহীদগণ যেই পথে জীবনযাপন করেছেন সেইটা জান্নাতে যাওয়ার পথ, সালেহগণ যেই পথে জীবনযাপন করেছেন সেটা জান্নাতে যাওয়ার। কি বুঝলেন? 4 দলের পথ জান্নাতে যাওয়ার পথ, না ইহুদি খ্রিস্টানের পথ জান্নাতে যাওয়ার পথ? 4 দলের পথ জান্নাতে যাওয়ার পথ, ইহুদি খ্রিস্টানের পথ জাহান্নামে যাওয়ার পথ। ইহুদি খ্রিস্টান জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে চলে? জাহান্নামের পথে চলে। সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম
ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার সাব্যস্ত করেছিল। কিসের নামে কি করেছিল? নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীক বানাইছিল। সাবধান, তোমরা আমার বেলায় এমন কাজ করবে না। আমাকে মর্যাদা দেওয়ার নামে আমাকে আল্লাহর শরীক বানাইবা না। আমি আল্লাহর শরীক না, আমি আল্লাহর, কি বলেন, আপনাদের নবী আল্লাহর শরীকদার না খ্রিস্টানদের নবী আল্লাহর শরীকদার? না, কিন্তু তারা নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছিল। তাই রাসূল আমাদের নবী আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, এই পদ্ধতিতে তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে আমাকে আল্লাহর শরীকদার বানাইবা না। আমি আল্লাহর শরীকদার না, আল্লাহ আল্লাহর শরীক, আল্লাহ আল্লাহর শরীক। খ্রিস্টানেরা তাদের নবীকে কিভাবে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, এর বিবরণটাও জানা জরুরি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু উম্মতেও নবীকে মর্যাদা দেওয়ার নামে কিভাবে আল্লাহর শরীকদার বানাইছে ওইটাও বোঝা জরুরি। খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। অপমান করার নামে না মর্যাদা দেওয়ার নামে? এই দেখেন, নামটা বড় বালা, মর্যাদা দেয়, নবীরে মর্যাদা দেয়, কিন্তু নামটা যে নিল নবীরে মর্যাদা দেওয়ার, কামটাও কি মর্যাদা দেওয়ার না শরীকদার সাব্যস্ত করা? তাই রাসূল বলেন, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, এই অপকৌশল, খ্রিস্টানদের এই অপকৌশল তোমরা অবলম্বন করবে না। সাবধান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে তোমরা আমাকে আল্লাহর শরীকদার বানাইও না। খ্রিস্টানেরা কিভাবে মর্যাদা দেওয়ার নামে তাদের নবীকে আল্লাহর শরীকদার বানাইছিল অতি সংক্ষেপে বললাম। এবার শুনুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর একদল উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে কিভাবে আল্লাহর শরীকদার বানায়। নবীকে মর্যাদা দেওয়ার নামে নবীকে আল্লাহর শরীকদার বানাও নবী বলে গেছেন না বানাইও না বলে গেছেন? হ্যাঁ, বানাও বলে গেছেননি, বানাইও না বলছেন। আমাদের বাংলাদেশে 1974 সালের পর থেকে প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে একটা মিছিল হয়। 1974 সালের আগে এই দেশে কোনোদিন কেউ এই নামে কোনো মিছিল করে নাই। তাহলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল 12ই রবিউল আউয়ালে চালু হয়েছে 1974 সালের পর থেকে। হ্যাঁ, এর আগে ছিল না এটা। এর আগে এই দেশের কোনো মুসলমানের পূর্বপুরুষ, কোনো মুসলমানের বাপদাদা 14 পুরুষ এই মিছিল কেউ করে নাই। কিন্তু এই মিছিল যারা করে তারা বাড়াবাড়িতে এতদূর অগ্রসর হয়েছে, আজকাল তারা বলে যারা জশ্নে জুলুসের মিছিল করে তারা সুন্নি, আর যারা করে না তারা ওয়াহাবি। আমি একটু সময়ের জন্য কথাটা মেনে নিলাম। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যারা করে এরা সুন্নি, আর যারা করে না এরা ওয়াহাবি। আজকাল যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এর মিছিল করে, 74 সালের আগে এদের বাপদাদা পূর্বপুরুষের কেউ করছে না। তাহলে আজকে তোমরা যারা মিছিলটা করো, তোমরা বাপদাদারা তো সবই ওয়াহাবি। তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি। কার ঘরের কি? তোমরা ওয়াহাবির ঘরের সুন্নি। সত্যিকারের সুন্নি কোনোদিন ওয়াহাবির ঘরের সুন্নি হতে পারে না। সত্যিকারের সুন্নি সুন্নির ঘরের সুন্নি হয়। এই মিছিলের মধ্যে যত স্লোগান দেওয়া হয়,
এর মধ্যে একটা স্লোগান আছে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেখেন নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ, এক বুঝার পরে খুব পরে আগে বুঝেন ব্যাপারটা কি। একটা স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখানে জিন্দা নবী বলতে তুমি কি বুঝাইবে? যদি বলো জিন্দা নবী অর্থ অতীতেও নবীর মরণ হয়নি কোনোদিন, ভবিষ্যতেও নবীর মরণ হবে না কোনোদিন। নবী চিরকাল জিন্দা, নবী অতীতেও জিন্দা ছিলেন, ভবিষ্যতেও জিন্দা, কোনোদিন নবীর মরণ নাই। এই অর্থে যদি তুমি জিন্দা নবী বলে থাকো, তাইলে নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরিকদার বানাইছো। কিসের নামে? কি মর্যাদা দেওয়ার নামে শরিকদার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, তারাও মরণশীল। নিশ্চয়ই আপনি মরণশীল। কোরআনে আল্লাহ এই কথাটা কাকে বলছেন? নিশ্চয়ই আপনি মরণশীল, আমাদের নবীকে বলছেন। এই কথাটা আল্লাহ মিথ্যা বলেছে। আমাদের নবীকে যে আল্লাহ বললেন নিশ্চয়ই আপনি মরণশীল, এই কথাটা আল্লাহ মিথ্যা বলেছেন। আমাদের আল্লাহ মিথ্যা বলে জীবনে কোনোদিন? আল্লাহ মিথ্যা বলবে দূরের কথা, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের নবীও জীবনে কোনোদিন মিথ্যা বলেন। আল্লাহ যদি সত্য বলে থাকেন আমাদের নবী নিশ্চয়ই মরণশীল, তাইলে তুমি যে জিন্দা নবী কইছো, নবীর অতীতেও মরণ নাই, ভবিষ্যতেও মরণ নাই, তুমি নবীরে তাজিমের নামে, নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইলা। কারণ কোনোদিন মরণ নাই একমাত্র আল্লাহ, কোনোদিন মরণ নাই একমাত্র আল্লাহ। কাজে নবীরে জিন্দা নবী কইয়া তুমি নবীরে তাজিমের নামে, নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছো। খুব সংক্ষেপে কথা বলতেছি, শোনো। বুখারী শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টানেরা যেমন ভাবে মরিয়মের পুত্র যিশুকে মর্যাদা দেওয়ার নামে শরীকদার বানাইছিল, সাবধান আমার উম্মত মুসলমানেরা, তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইও না, সাবধান। খ্রিস্টানেরা যেমন বানাইছিল, এই নবীর একদল উম্মতেও বানাইছে। এই দুইটা উদাহরণ দিলাম এতক্ষণে। আবার মূল কথার দিকে ফিরে যায়। সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ নিয়ম শিক্ষা দিয়েছেন, দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করো। 2 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, দোয়া করার আগে আল্লাহর গুণগান গাও। 3 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, দোয়া করার আগে আল্লাহকে মর্যাদা দাও। 4 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি বলো। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর সাথে কি আপনাদের কোনো সম্পর্ক আছে? কিসের সম্পর্ক? তিনি আমাদের মনিব, আমরা তার গোলাম। এই মনিব গোলামের সম্পর্ক আল্লাহর সাথে আমার। কাজে আমার দোয়া করার অধিকার আছে, আমার দোয়া করার অধিকার আছে। কেমন চমৎকার নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন সূরার ভিতরে আল্লাহ দোয়া করার জন্য বান্দাকে। এই জন্য আল্লাহ সূরার নামকরণ করেছেন সূরাতুত তালিমিল মাসআলা, দোয়া করার নিয়ম শিক্ষা দেওয়ার সূরা। 4 নম্বর আয়াতে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি, এটা বলার জন্য শিক্ষা দিয়েছে। 5 নম্বর আয়াতে দোয়ার মূল বিষয়বস্তু, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথ দেখাও। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়া। 6 নম্বর আয়াতে সোজা পথের ব্যাখ্যা দিয়েছেন, নবীগণের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ, সিদ্দিকগণের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ, শহীদগণের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ, সালেহগণের পথ জান্নাতে যাওয়ার সোজা পথ। 6 নম্বর আয়াতে সোজা পথের ব্যাখ্যা দিয়েছেন। 7 নম্বর আয়াতে বলছেন, ইহুদিদের পথ জান্নাতে যাওয়ার পথ নয়, খ্রিস্টানদের পথ জান্নাতে যাওয়ার পথ নয়। কাজী আল্লাহ আমাদেরকে ইহুদিদের পথে পরিচালনা করিও না, আমাদেরকে খ্রিস্টানদের পথে দুনিয়ার জীবনে পরিচালনা করিও না, আমাদেরকে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণের পথে আমাদেরকে পরিচালনা করো। এই হইল
এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া করার কি নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমি কি মোটামুটি ভাবে কিছুটা আপনাদেরকে বোঝাতে পারলাম? এই নিয়ম পদ্ধতি আল্লাহ এই সূরার ভিতরে শিক্ষা দিয়েছেন বলেই আল্লাহ সূরার যত নাম রেখেছেন এর মধ্যে এক নাম রেখেছেন সূরাতুত তালিমিল মাসআলা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা নামাজে দাঁড়াইয়া যখন মুসল্লিরা এই সূরা পড়ে তখন সরাসরি আল্লাহর সাথে তার কথাবার্তা হয়, সরাসরি আল্লাহর সাথে তার কথাবার্তা। যখন মুসল্লি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ তার কথার জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইল। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে মর্যাদা দিল। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ বলেন এখানে বান্দা একটা জিনিস আমার জন্য আর একটা জিনিস তার জন্য কইল। আমার জন্য কইল আমার ইবাদত করে, আর তার জন্য কইল সে আমার কাছে সাহায্য চায়। কাজেই হে বান্দা, তুমি এই সূরার ভিতরে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দান করে দেব। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করো, আমাদেরকে দুনিয়ার জীবনে জান্নাতের পথে জীবন যাপনের তৌফিক দান করো, আল্লাহ বলেন লাকামা সাআলতা ইয়া আব্দি, ওরে আমার বান্দা তুমি আমার কাছে যে জিনিসটা চাইলে আমি তোমাকে এটা দান করে দিলাম। সূরা ফাতিহার ভিতরে বান্দা আল্লাহর কাছে কি চাইলো? চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথে চালাও, আল্লাহ বলেন তোমাকে জান্নাতের পথে চালাইলাম। সূরা ফাতিহার ভিতরে বান্দা আল্লাহর কাছে চাইলো আমাকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাও, আল্লাহ বলেন তোমাকে পথ দেখাইলাম। এখন একটা প্রশ্ন আছে, প্রশ্নটার জবাব দিয়ে আজকের মতো আমি কথা শেষ করতে চাই। আপনাদের এই গ্রামটার নাম রাধানগর না? রাধানগর। এই রাধানগর গ্রাম থেকে একটা মানুষ কামালপুর বাজার যাবে, যাওয়ার একটা পথ আছে নি, কিন্তু ওই লোকে পথটা চিনে না। রাধানগর গ্রাম থেকে একটা লোক কামালপুর বাজারে যাবে, কিন্তু কামালপুর বাজারের পথটা চিনে না। এই জন্য আপনাকে বলল ভাই আমাকে কামালপুর বাজারে যাওয়ার পথটা দেখাও। আপনি যদি পথটা না দেখাইয়া বলেন তোমাকে পথ দেখাইলাম, দেখাইলাম কইলেই দেখানি হয় না, দেখাইয়া দিয়া দেখাইলাম বলতে হয়। ওই লোকটা বললো আমাকে কামালপুর বাজারে যাওয়ার পথ দেখাও, আপনি শুধু বললেন দেখাইলাম, এর দ্বারা তার কোনো উপকার হবে না। বাস্তবে দেখাইয়া দিতে হবে এই যে দেখো পাক্কা পথ পূর্ব দিকে গেছে, এটাই কামালপুর বাজার যাওয়া। সূরাতুল ফাতিহার ভিতরে বান্দা আল্লাহরে কয় আমাকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাও, আল্লাহ জবাবে কয় দেখাইলাম। কোথায় দেখাইলেন? প্রশ্ন বুঝলেন? পথ দেখাও কইল একজনে, আর একজনে কইল দেখাইলাম। এতে দেখানি হয় না, বাস্তবে দেখাইতে হয়। বান্দা কইল আমারে জান্নাতে যাওয়ার পথ দেখাও, আল্লাহ কইলেন দেখাইলাম। কোথায় দেখাইলেন? বাস্তবে দেখাইলেনটা কোথায়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর সাথে বান্দার কথার লেনদেন হয়েছে। কি হয়েছে? কথার লেনদেন হয়েছে। আর সেই কথার বাস্তবায়ন শুরু করেছেন আল্লাহ আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। আলিফ লাম মিম থেকে আল্লাহ বান্দাকে জান্নাতে যাওয়ার পথ দেখানি শুরু করেছেন। 30 পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে আল্লাহ বান্দাকে চিরকালের জন্য জান্নাতের যাওয়ার পথ দেখাইয়া শেষ করছেন। এবার বলেন আল্লাহ শুধু দেখাইলাম বলছেন না বাস্তবেও দেখাইছেন? এবার বলতে হবে আপনার দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ বাস্তবে কোথায় দেখাইলেন? 30 পারা কোরআনে।
দুনিয়ার মানুষকে আল্লাহ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথটা দেখাইলেন কোথায়? 30 পারা কোরআনে আলিফ লাম মিম থেকে সারা দুনিয়াবাসীকে আল্লাহ চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখানি শুরু করেছেন 30 পারা কোরআন শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গিয়ে আল্লাহ সারা দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া শেষ করছেন। কাজে কাজেই 30 পারা কোরআনের বর্ণিত পথ দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে যাওয়ার সুদা পথ। এই বিষয়টা বর্ণনা করে আল্লাহ অন্য এক আয়াতে বলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ বলেন, আমার কোরআনের বর্ণিত পথ তোমাদের সকলের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। কোথাকার বর্ণিত পথ? হ্যাঁ, কোরআনের বর্ণিত পথ তোমাদের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ। কোরআনের বর্ণিত পথে যারা জীবন যাপন করবে না তারা কোনোদিন জান্নাতে পৌঁছতে পারবে না। আর কোরআনের বর্ণিত পথ এই দুনিয়াতে জগৎবাসী মানুষকে, সমাজের মানুষকে শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। কোরআনের বর্ণিত পথ শিক্ষা দেওয়া হয় কোথায়? একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা যতদিন থাকবে কোরআনের বর্ণিত পথ ততদিন পর্যন্ত দুনিয়ার মানুষ চিনতে পারবে। যদি কোনোদিন মাদ্রাসা থাকে না তখন দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাওয়ার পথ চিনতে পারবে না। আমি তো আশা করি আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শুনেছেন, যারা বুঝেছেন, এই সিদ্ধান্তে পৌঁছা তাদের জন্য সহজ যে মাদ্রাসার কি দরকার? জান্নাতে যাওয়ার পথ চিনার জন্য মাদ্রাসার দরকার। কোথায় যাওয়ার পথ চিনার জন্য মাদ্রাসার দরকার? জান্নাতে যাওয়ার পথ চিনার জন্য মাদ্রাসার দরকার। কেউ যদি বলে আমার জান্নাতে যাওয়ারও দরকার নাই, পথ চিনারও দরকার নাই, তার জন্য মাদ্রাসারও দরকার নেই। কেউ যদি বলে আমার জান্নাতে যাওয়ারও দরকার নাই, জান্নাতে যাওয়ার পথ চিনারও দরকার নাই, তার জন্য মাদ্রাসারও দরকার নাই। আর কেউ যদি বলে আমার জান্নাতে যাওয়ারও দরকার আর জান্নাতে যাইতে হইলে পথ চিনার দরকার, তার জন্য মাদ্রাসার দরকার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই মাদ্রাসার দরকারটা কি এটা যথাযথভাবে বুঝার এবং এর যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা মকবুল সাহেব মাইজবারুন 500 টাকা দিয়েছেন।